সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক সাথে অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমার সকালটা শুরু হয়েছে এখন। তো কতটা রোদ উঠে গেছে দিয়েছে দেখেছো, মানে সকাল 10টা বেজে গিয়েছে। তো দেখো আমি ফুচকা ভাজছিলাম, আমার কি অবস্থা তো দেখতেই পেলে তোমরা। আর এখন আমি রান্না বসাবো, আজকে রান্না টান্না করে তবে স্নানটা করবো। তো চলো, তো কি রান্না করা যাক দেখা যাক। এখনও তো ঘরে বাজার টাজার কিচ্ছু নেই, তো কি করি চলো তোমাদের সাথে সব শেয়ার করি। আমাদের নতুন গাছে দেখো ফুল ফুটেছে, কত সুন্দর দেখো। এই ফুলগুলো খুব ভালো লাগে, তো এর নাম জানি না আমি কি। দেখো একদম পিঙ্ক কালারের, গোলাপি গোলাপি, খুব ভালো লাগছে। এটা জবা ফুলের মতন। তো দেখো বন্ধুরা, এটা জবা ফুলের মতন দেখতেই পেলে। গাছটা দেখো বেশি বড় নাই, টপের মধ্যে আছে। আর দেখো দুটো ফুল ফুটেছে। এই ফুলটা মানে তোলা হয় না, কারণ আমার শ্বশুরমশাই তুলতে দেয় না। দেখো কত কুঁড়ি এসছে, এগুলো না কালকের ফুটবে। এটা মানে কালকে ফুটবে না, পরশু দিন ফুটবে। দেখো এইসব কুঁড়ি এসেছে, অনেক কুঁড়ি। এই দেখো এখানেও দেখতেই পেলে। তো ফুচকা ভাজা দেখো কমপ্লিট করে চলে যাচ্ছি আমার শাশুড়ি মার ঘরে, ওখানে রান্না করার জন্য। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে রাজস্বী সোনাকে রেখে দিয়েছি, ওর বাবার সাথে একটু খেলা করছে, পড়াশোনা করছে। আর আমি দেখো আমি একটা ব্যাগ নিয়ে চলে গেলাম, কারণ এই ব্যাগে করে না ফোন আর স্ট্যান্ডটা নিয়ে যায় ভিডিও বানানোর জন্য। আর দেখো কতটা ফুচকা ভেজেছি, এগুলো 1 কিলো আটার ফুচকা। তো দেখো এসেই দেখো আমি চালটা বের করে নিয়েছি, এটা না রেশনের চাল। তো রেশনের চালের মধ্যে না ওই যে সাদা সাদা মোটা মোটা না প্লাস্টিকের চাল আছে। তো আমাদের এখানে সবাই বলে এগুলো প্লাস্টিকের চাল, তো জানি না আসলে এই চালটা কি। তো এই চালটা যখন না আমি মানে না বেচে যখন এগুলো চালটা ধোয়া হয়, তখন কি হয় ওই চালটা না কিরম প্লাস্টিকের মতন হড়হড় করে। আর যদি না এই গরম হয়ে যায়, গরমের মধ্যে না গলে না হাঁড়ির ধারে ধারে লেগে যায়, তো মনেই হবে এগুলো প্লাস্টিকের চাল। তো এগুলো আমি বেচে বের করে দিচ্ছি। তো আমাদের না ওই যে 500-600 করে চাল লাগে, বেশি তো লাগে না। তো ওর মধ্যে থেকে দেখো 50-60টা বের হয়েছে। তাহলে আমাদের বলো 20 কিলো চাল পায়। 20 কিলো চালের মধ্যে কতটা পরিমাণ আছে, আর আমিও না সবগুলো বেচে বের করতে পারিনি। তো দেখো আমার শ্বশুরমশাই ছাড় নিয়েছিল, উনি এগুলো খেতে খুব ভালোবাসে। তো আজকে ছাড় রান্না হবে না, ধুয়ে বেছে রেখে দিয়েছিল, কারণ আমার আসতে ওই যে দেরি হয়েছে। আজকে না গ্যাসে রান্না বসিয়েছি, ভাত রান্না আমার অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে ছাঁটের তরকারিটা আমি কষে নিচ্ছি। তো দেখো আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এই ছালটা না তো 500 গ্রাম ছাল আছে। আর একটা ভাজা মশলা না আমি বানিয়ে নিচ্ছি, ওই যে গোটা জিরে আর গোটা গরম মশলার ওই শুকনো খোলায় মানে হালকা ভেজে নিয়ে শিলে যদি গুঁড়িয়ে নিয়ে এইভাবে তরকারি দেওয়া যায় না, তরকারির স্বাদটা না একদম অন্য রকম হয়ে যায়। তো দেখো রান্না মানে চচ্চড়িটা আমার হচ্ছে। আর আমি দেখো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দেখো কেচে ধুয়ে আমি ছাদের ওপর মেলে দিচ্ছি, কারণ আমার না দেরি হয়ে গেছে। ছাদের ওপর ভীষণই রোদ, নিচে দিলে না আমাদের উঠানে যদি শুকনো করতে দিই, ওখানে না শুকনো হতে চায় না। তো দেখো ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি। আর এসে আমার এই সোনামার জন্য দেখো এই যে লাউ পাঁপড় না আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো রান্না হয়ে গিয়েছে, রান্না বলতে ছাঁটের তরকারি বানিয়েছি, আর কুমড়ো শাকের ডাঁটা পেঁপে দিয়ে আর ইলিশ মাছের ওই তেল ছিল না, ওটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি। তো দেখো আর চিংড়ি ছিল কয়েকটা, চিংড়ি মাছের ঝাল করেছি, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি। তো তোমরা প্লিজ মানিয়ে নিও। আর আমার না ভয়েসে হয়তো অনেক বাইরের আওয়াজ আসে, তো কি করব বলো, রাস্তার ধারে দোকানের মধ্যে বসে এভাবে আমি ভয়েসটা দিই। তো এর জন্য গাড়ির আওয়াজ, অনেক মানুষ চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। তোমরা প্লিজ সব কিছু মানিয়ে নিয়ে প্লিজ আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকেও, বেশি বেশি করে একটু শেয়ার করে দিও। তোমাদের দিদিভাই যেন এভাবে এগিয়ে যেতে পারে, আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিয়ে তোমাদের কাছে এইটুকু আমার চাওয়া। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি ওই যে রান্নার বাসনগুলো পড়েছিল না, সেগুলো আমি মেজে নিচ্ছি। তো দেখো এক এক করে মেজে নিচ্ছি। তো আজকে 2টো কড়া পড়েছে, কি কারণে জানো? তো দুদিকে রান্না করার জন্য না, তো বড় কড়াই করে না ওই গরম জল করে মুরগির ছালগুলোকে ছাড়িয়েছিল, তো সেটা মাজা হয়নি ছিল। আর ছোটো কড়াই করে আজকে রান্না করেছি, জানো তো। আর আমার এইসব ছাল এগুলো না খেতে ভালো লাগে না, কি করব বলো, গরিব হলে যা হয়, তোমার যেগুলো খেতে ইচ্ছা হবে শখ হবে সেগুলো তুমি একদমই খেতে পারবে না।
তো গরিব মানুষদের না বেশি শখ থাকা ভালো না, শখ থাকতেই নেই, শুধু শখটা না স্বপ্নের মতন মানে চোখের সামনে ভেসে বেড়ায়, শুধু স্বপ্নটাই দেখতেই হয়, কিন্তু বাস্তবে যখন পরিণতি হয় না, তো বাস্তবে এইসব জিনিসগুলো পাওয়া যায় না, স্বপ্নেই ভালো, এটাই হচ্ছে বাস্তব। তো স্বপ্ন দেখেই খুশি হতেই যদি পারি তা কী আছে, স্বপ্ন নিয়ে এভাবে বেঁচে থাকি। গরিব মানুষের বেশি শখ আহ্লাদ এগুলো না আশা বেশি করতে নেই, জানো তো। বিশেষ করে যদি যেসব স্বামীদের রোজগার না থাকে, এভাবে সংসার চলে টানাটানি করে। তো যাই হোক, তবু তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। নাই বা হলো ভালো ঘর, নাই বা হলো ভালো ভালো জামা কাপড়, নাই বা হোক না, কিন্তু মানে পাশের মানুষটা যদি ভালো থাকে, এভাবে যদি আমাদেরকে মানিয়ে নিয়ে ভালোবেসে যদি সংসার চলায়, এটাই অনেক আমাদের কাছে। তো দেখো, আমি তোমাদের সাথে অনেক বক করলাম, তো তোমরা তো এখন আমার বন্ধু, তোমাদের সাথে আমার মানে জীবনের কিছু কথা শেয়ার করছি এভাবে প্রত্যেকটা ব্লগের মধ্যে, জানো তো। আর দেখো, আমি বাসন মেজে ঘরে রেখে দিয়ে এসেছি, তারপর দেখো আমি স্নান করতে লেগে গিয়েছি, জানো তো। আমাদের এখানে জলের এতটাই কষ্ট, আর বিশেষ করে এই যে পুকুরের মধ্যে না জলটা না একদমই খারাপ হয়ে গিয়েছে, তো কি বিচ্ছিরি। স্নানটা করে নিলাম, তো করে নেওয়ার পরে দেখো একটু সিঁদুর পরে নিয়েছি, আর দেখো আমি ঠাকুরকে না আজকে দেরি করে একটু সেবাটা দিলাম। তো দেখো, আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি, 3টে ফুল পেয়েছি। তো দুপুরে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো, দুপুরে খাওয়া দাওয়ার পর না ওই যে লেবু ছিল না, এটা না লেবুটা সেই রান্না পুজোর আগের দিনের লেবু, জানো তো। তো সময় করতে পারছিলাম না লেবুগুলো কেটে এভাবে খাওয়া, তো কি করব বলো। তো আজকের ভাবলাম লেবুগুলো কাটি, তোমাদের দাদাভাইকে কেটে দিলে এগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু এগুলো কাটতে পছন্দ করে না। তো যাই হোক, দেখো আমি কেটে দিচ্ছি, আমি সোনামা তো তোমাদের দাদাভাই লেবুগুলো খাচ্ছি, তো ভীষণই ভালো লাগছে। আর আমার না কি বলো তো, ওই যে লেবু বেশি টক জাতীয় জিনিস না আমি খেতে পারি না, কারণ আমার দাঁতের প্রবলেম আছে, জানো তো। একটু যদি টক খাওয়া হয়ে যায় না, দাঁত একদম সিলিয়ে যায় একদম, তারপরে অন্য কিছু ভাত বলো অন্য খাবার বলো আমি খেতে পারি না। তো দেখো, এটা আমার ভাসুরের ছেলে, তো পাশের বাড়ি, তো ওকেও নিয়েছি, তো তুইও লেবুটা খা, আর ও দেখো আমাকে একটু হেল্প করছে। আর এখন দেখো ঘুমোচ্ছিলাম, আর সোনামাকে দেখো একটু পড়তে দিয়ে আসতে যাচ্ছি। আর দেখো, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদিভাইয়ের পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড নাইট।